সবাই কেমন আছেন? আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে একটি 3 ফেজ সিস্টেমে তারগুলি শনাক্ত করা যায় এবং ফেজ সিকোয়েন্স খুঁজে বের করা যায়। উদ্দেশ্য, এই ভিডিওর শেষে আপনি একটি 3 ফেজ 4 ওয়্যার সিস্টেমে তারগুলিকে শনাক্ত করতে 3 ফেজ সিকোয়েন্স মিটার ব্যবহার করে ফেজ সিকোয়েন্সে সংযুক্ত করতে সক্ষম হবেন। টাস্ক 1, ফেজ লাইন পরীক্ষা করুন এবং একটি টেস্ট ল্যাম্প ব্যবহার করে নিউট্রাল শনাক্ত করুন। সিরিজে সংযুক্ত দুটি ল্যাম্প সহ একটি টেস্ট ল্যাম্প প্রস্তুত করুন। 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম শনাক্ত করুন, যা অবশ্যই পরীক্ষা করা উচিত। 3 ফেজ টার্মিনালের নাম দিন 1, 2, 3 এবং 4। টেস্ট ল্যাম্প টার্মিনালের এক প্রান্ত 1-এ এবং অন্য প্রান্ত আর্থ পয়েন্টে রাখুন। একইভাবে টেস্ট ল্যাম্পটি টার্মিনাল 2, 3 এবং 4 এবং আর্থ পয়েন্টের মধ্যে রাখুন। টার্মিনালগুলি চিহ্নিত করুন যেখানে ল্যাম্প নিউট্রাল এন হিসাবে জ্বলছে না। যে 3টি টার্মিনালে টেস্ট ল্যাম্প জ্বলছে তাকে ফেজ টার্মিনাল বলে। 3টি ফেজ টার্মিনাল এবং চিহ্নিত নিউট্রাল পয়েন্টের মধ্যে সিরিজ টেস্ট ল্যাম্প রাখুন। 230 ভোল্টের এই ফেজ ভোল্টেজগুলি দুটি সিরিজের ল্যাম্প তৈরি করে, যা ম্লান হতে পারে কারণ 230 ভোল্ট দুটি ল্যাম্পের জন্য বিভক্ত। যে কোনো 2 ফেজ টার্মিনালের মধ্যে টেস্ট ল্যাম্পগুলি রাখুন এবং লাইন ভোল্টেজ 415 ভোল্ট হওয়ায় সিরিজের টেস্ট ল্যাম্প উজ্জ্বলভাবে জ্বলছে তা নিশ্চিত করুন। একটি মাল্টিমিটার নিন এবং এটিকে 700 ভোল্টের এসি ভোল্টেজ পরিমাপ করতে সেট করুন এবং 3টি ফেজ টার্মিনাল এবং নিউট্রালের মধ্যে প্রোবগুলি রাখুন। ফেজ ভোল্টেজ নোট করে রাখুন। একইভাবে লাইন ভোল্টেজ পরিমাপ করতে এবং তাদের রেকর্ড রাখতে ফেজ টার্মিনালগুলির মধ্যে প্রোবগুলি রাখুন। থ্রি ফেজ সিস্টেমে ফেজ সিকোয়েন্স নিয়ে আলোচনা করা যাক। একটি 3 ফেজ সিস্টেমে যেখানে ফেজ সিকোয়েন্সকে RYB হিসাবে চিহ্নিত করা যায়, আর ফেজ প্রথমে তার ধনাত্মক সর্বোচ্চ মান অর্জন করে, ওয়াই ফেজ 120 ডিগ্রির পরে তার ধনাত্মক সর্বোচ্চ মান অর্জন করে এবং বি ফেজ 120 ডিগ্রির পরে তার ধনাত্মক সর্বোচ্চ মান অর্জন করে। ফেজ সিকোয়েন্স মিটার। ফেজ সিকোয়েন্স মিটার ডিস্কের ঘূর্ণনের অভিমুখ সাপ্লাই সিস্টেমের ফেজ সিকোয়েন্স দেখায়। যদি ডিস্ক ক্লকওয়াইজ ঘোরে তাহলে ফেজ সিকোয়েন্সটি RYB হয়। যদি ঘূর্ণন অ্যান্টি ক্লকওয়াইজ হয় তবে এটি নির্দেশ করে যে ফেজগুলির মধ্যে একটি বিপরীত করা হয়েছে। বিপরীত ফেজ সিকোয়েন্সের কারণে অ্যালুমিনিয়াম ডিস্কের ঘূর্ণন অ্যান্টি ক্লকওয়াইজ দিকে হয়। ফেজ সিকোয়েন্স মিটার ব্যবহার করে 3 ফেজ 4 ওয়্যার সিস্টেমে ফেজ সিকোয়েন্স শনাক্ত করুন। ডিস্ক টাইপ ফেজ সিকোয়েন্স মিটারকে 3 ফেজ সিস্টেমে সঠিক সিকোয়েন্স সহ সংযুক্ত করুন। যেমন ফেজ সিকোয়েন্স মিটারের RY এবং B লিড সংযোগ করা 3 ফেজ সিস্টেমে যথাক্রমে RY এবং B। 3 ফেজ পাওয়ার সাপ্লাই চালু করুন। ডিস্কের ঘূর্ণনের দিক পর্যবেক্ষণ করুন এবং নিশ্চিত করুন যে এটি ক্লকওয়াইজ ঘুরছে। 3 ফেজ সরবরাহ বন্ধ করুন। দুটি ফেজের যে কোনো একটি পরিবর্তন করুন এবং পাওয়ার সাপ্লাই চালু করুন এবং ফেজ সিকোয়েন্স মিটারের দিকটি পর্যবেক্ষণ করুন। এই সময় আপনি ডিস্কের ঘূর্ণনের দিকটি অ্যান্টি ক্লকওয়াইজ পর্যবেক্ষণ করতে পারেন যেহেতু ফেজটি সিকোয়েন্সে নেই। পাওয়ার সাপ্লাই বন্ধ করুন। আপনি 3 ফেজ সিস্টেমের যে কোনো টার্মিনালের সাথে ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটরের যে কোনো লিড সংযোগ করতে পারেন। যদি ফেজ সিকোয়েন্সটি RYB-তে থাকে তাহলে ডিস্কটি ক্লকওয়াইজ ঘুরবে।
এবং যদি ফেজটি সিকোয়েন্সে না থাকে তাহলে ডিস্কটি ঘড়ির অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। একটি ডিজিটাল ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর নিন এবং সিকোয়েন্স আর, ওয়াই এবং বি এর 3 ফেজ সিস্টেমের সাথে লিডগুলিকে সংযুক্ত করুন। পাওয়ার সাপ্লাই চালু করুন এবং লক্ষ্য করুন যে সূচক আলো CW ক্লকওয়াইজ দিকে জ্বলছে। পাওয়ার সাপ্লাই বন্ধ করুন এবং ফেজ ইন্ডিকেটর সিকোয়েন্স লিডের যে কোনো দুটি পাল্টে দিন। পাওয়ার সাপ্লাই চালু করুন এবং লক্ষ্য করুন কাউন্টার ক্লকওয়াইজ সূচক আলো জ্বলছে, যেহেতু ফেজ সিকোয়েন্স লিড সিকোয়েন্সে নেই। ফিউজ। একটি ফিউজ একটি নিরাপত্তা অ্যাক্সেসরি। এটি সার্কিটের সাথে সিরিজে সংযুক্ত এবং অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং সরঞ্জামগুলিকে ক্ষতি থেকে রক্ষা করে। আসুন বিভিন্ন ধরনের ফিউজ নিয়ে আলোচনা করি। কিটক্যাট ফিউজ। এই ফিউজগুলি পোর্সেলিন বেস গঠিত। ইনকামিং এবং আউটগোয়িং তারের সংযোগের জন্য দুটি নির্দিষ্ট কন্ট্যাক্ট থাকে। লাইন এবং লোড তারগুলি বেস টার্মিনালগুলিতে সংযুক্ত থাকে এবং ক্যারিয়ারকে একটি ফিউজ দেওয়া হয়। বেস স্থির কিন্তু ক্যারিয়ার অপসারণযোগ্য। আয়রন ক্ল্যাড ফিউজ কাটআউট। এগুলি কিটক্যাট ফিউজ একটি লোহার আবরণে। লোহার কভারটি বন্ধ করার সুবিধা রয়েছে এবং একটি লেড সিল দিয়ে সিল করা যায়। এটি বিদ্যুৎ সরবরাহের আগত দিকে ব্যবহার করা হয় এবং একটি নির্দিষ্ট নির্ধারিত কারেন্ট ক্ষমতার বাইরে লাইনটি লোড না হয় তা নিশ্চিত করার জন্য সাপ্লাই অথরিটি দ্বারা সিল করা হয়। হাই র্যাপচার ক্যাপাসিটি ফিউজ। এটি একটি তাপ প্রতিরোধী শরীর নিয়ে গঠিত যা মেটাল এন্ড ক্যাপগুলির সাথে একটি রূপালী কারেন্ট বহনকারী উপাদান ঝালাই করা হয়। উপাদানটির চারপাশে শরীরের মধ্যে স্থানটি সম্পূর্ণভাবে একটি ফিলিং পাউডার দিয়ে প্যাক করা হয়। গ্লাস ফিউজ। গ্লাস এবং ফিউজগুলি প্রায়শই যন্ত্রপাতি এবং কনজিউমার ইলেকট্রনিক্স সুরক্ষার জন্য ব্যবহৃত হয়। ইলেকট্রনিক যন্ত্রপাতি ছোট হওয়ার সাথে সাথে সার্কিট এবং উপাদানগুলি আরও সূক্ষ্ম এবং সহজে ক্ষতিগ্রস্ত হয়। ফিউজগুলি তাদের নির্ভুলতা, ছোট আকার এবং নির্ভরযোগ্যতার কারণে সুরক্ষার জন্য পছন্দের পদ্ধতি। এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার। সব ফিউজ উন্নত নিরাপত্তা এবং নিয়ন্ত্রণের জন্য এমসিবি দ্বারা প্রতিস্থাপন করা প্রয়োজন। আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি একটি 3 ফেজ 4 ওয়্যার সিস্টেমে নিউট্রালকে শনাক্ত করতে সক্ষম হবেন এবং একটি ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর ব্যবহার করে 3 ফেজ সিস্টেমে ফেজ সিকোয়েন্স খুঁজে পাবেন। দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।